করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে এই শীতে আরও বাড়তে পারে সংক্রমণের হার। করোনার সংক্রমণ এড়াতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি বাড়ির বাইরেও চলাফেরায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। পাশাপাশি সর্বত্র মাস্ক পরা নিশ্চিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ঢাকা মহানগরীর ধানমন্ডি, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যারাই মাস্ক না পরে অসচেতনভাবে ঘোরাফেরা করেন তাদের গুনতে হয় নগদ জরিমানা। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করে ঢাকা জেলা প্রশাসন। হয়ে গেল আর কি এরকম তো আসলে সবাই যে কিভাবে দাঁড়িয়ে আছে দেখছেন, মাস্ক যদি আমি পরি তো কি হলো, কারো যদি করোনা থাকে তাহলে তো সবার মাঝে সংক্রমিত হবে, রাইট? তো ওকে, আমি ভুল হয়েছে, আমার মাস্ক পরিনি। এরপরেও মাস্ক না পরার কারণ হিসেবে নানা অজুহাত দেখান কেউ কেউ। আমি একজনের কাছে গেলে আমার মাস্কটা পরতে হবে, কিন্তু আমি এখানে যাইতেছি, এখানে তো আমার মাস্ক পরার কোনো মানে হয় না। মাস্ক আমি সবসময় পরি, আমি ওই যে হেলমেট থাকার কারণে পরি না, আমার ভুল হয়েছে এটা। মাস্ক নিয়ে উদাসীনতা দূর করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত এক সপ্তাহ ধরে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। আমরা দেখলাম যে আজকে 7 দিন বা 8 দিনের মাথায় এসে দেখলাম মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তবে সরকারি যদি কোনো নির্দেশনা থাকে আমরা এখনও কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে আইনের প্রয়োগ করছি। এরপরেও যদি সরকারের কোনো সিদ্ধান্ত থাকে যে আরও প্রয়োজনে আরও কঠোর আইন প্রয়োগ করতে হবে, তবে সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রচলিত আইন আছে সেই মোতাবেক আমরা কঠোর অবস্থানে যাব। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।